লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম লেয়ার মুরগি রান্না। সেই রান্নাটা দেখে আমার কাস্টমারের খুব ক্রেভিং হয়েছে, তা আমাকে বলেছে আপু আমাকে একটা ঠিক ওভাবেই রান্না করে দেন। তা আজকে আমি আবার একটা লেয়ার মুরগি এনে রান্না করছি। এর আগে আমি বলেছিলাম লেয়ার মুরগিতে গরম মশলা একটু বেশি লাগে এবং তেল খুব বেশি লাগে না, কারণ লেয়ার মুরগি থেকে প্রচুর তেল ছাড়ে। পেঁয়াজটা একটু বেশি লাগে এই মুরগিতে, কারণ যেহেতু এর মধ্যে হলুদ মশলা অন্য মশলা একটু কম পড়ে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এবং এই সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো এখন। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু বেশি লাগবে আদা রসুন বাটাটা। আমি প্রায় উঁচু করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এখন এটা আমি একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে আমার আদা রসুনটা খুব সুন্দর মতো একটা ভাজা ভাজা হবে। যখন কড়ার নিচে ধরে ধরে আসবে তখন আমি অন্য অন্য মশলাগুলো দেবো। মূলত এই লেয়ার মুরগিটা আমরা যেটা করি সেটা হলো কষায় রান্না করি। এটাকে আমরা একবারে পানি দিয়ে সিদ্ধ করি না, এটা অল্প অল্প পানি দিব আর অল্প অল্প সিদ্ধ হবে। আমি বলেছি না আদাটা যখন একটু নিচে লাগা লাগা হবে তখন আমি এই যে দেখেন আমার আদাটা নিচে লাগা লাগা হয়েছে। এবার আমি মুরগিটা ভেজে নেব খুব সুন্দর করে। সেই সাথে লবণ দিয়ে দিলাম। আমার মুরগিটা একদম তেলের উপরে উঠে গিয়েছে, আমি এখন বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কী কী মশলা দিচ্ছি আমি একটু দেখিয়ে দিই। এইটা হলো জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। যেহেতু ঝালটা আমি কাঁচা মরিচের করবো ওই জন্য গুঁড়া মরিচটা কম দিয়েছি। এটা এখন আমি আবার সুন্দর করে কষাবো। এটা কষিয়ে কষিয়ে রান্না হবে, এটার মধ্যে ঝোল একবারে পড়বে না। মশলার উপরে কষানো হোক কিছুক্ষণ। একটু পানি দিয়ে আবার কষাচ্ছি। এভাবেই আমি এটাকে কষায় কষায় রান্না শেষ করব। এটা অনেক সময় লাগবে, এটা প্রায় 2-2.5 ঘন্টার মতো লেগে যাবে। কিন্তু এই 2.5 ঘন্টায় একবার করে পানি শুকাবে, আমি আবার পানি দেবো, আবার শুকাবে, আবার পানি দেবো, এইভাবেই চলবে।